নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। জীবন আসলে এক অদ্ভুত ধাঁধা, যেখানে আমাদের প্রতিটি পছন্দ আমাদের অজান্তেই আমাদের ভাগ্যের কথা বলে দেয়। আজ আমরা কোনো সাধারণ জ্যোতিষশাস্ত্র নয়, বরং আমাদের বাংলার ঐতিহ্যবাহী 3টি মাটির ভাঁড়ের মাধ্যমে আপনার মনের গভীরে লুকিয়ে থাকা গোপন সত্যগুলো জানার চেষ্টা করব। স্ক্রিনে আপনারা 3টি আলাদা রঙের এবং আলাদা নামের ভাঁড় দেখতে পেলেন। 1, বিধবা ভাঁড়, যা ত্যাগের মাঝেও এক শান্ত শক্তির কথা বলে। 2, লক্ষ্মীর ভাঁড়, যা নির্দেশ করে আপনার ঘর ও জীবনের সমৃদ্ধিকে। 3, মাধ্যমিক ভাঁড়, যা আপনার বুদ্ধি এবং আগামীর বড় বিজয়ের প্রতীক। এখন আপনার কাজ খুব সহজ। আপনার অবচেতন মন যে ভাঁড়টির দিকে আপনাকে সবার আগে টেনে নিয়ে যাচ্ছে, সেটিই মনে মনে বেছে নেবেন। তাহলে চলুন আজ আমরা উন্মোচন করি আপনার ওই একটি পছন্দের আড়ালে লুকিয়ে থাকা আপনার জীবনের নসিব বা ভাগ্যের আসল রহস্য। শুরু করা যাক আজকের এই রোমাঞ্চকর যাত্রা। স্ক্রিনে দেওয়া এই 3টি ভাণ্ডারের মধ্যে যে কোনো একটি ভাণ্ডার বাছুন আর জানুন আপনার নসিবে কি বলে। প্রথম ভাঁড়, বিধবা ভাঁড়, ত্যাগের মহিমা ও নতুন জন্মের উপাখ্যান। 1, আধ্যাত্মিক সংযোগ ও সূচনার গভীরতা। বন্ধুরা, আজ আমরা জীবনের এমন এক গহীন সত্যের মুখোমুখি হতে যাচ্ছি, যা সচরাচর কেউ বলতে সাহস পায় না। আপনি যখন এই শান্ত অনাড়ম্বর বিধবা ভাঁড়টি পছন্দ করেছেন, তখন জানবেন এটি কোনো সাধারণ নির্বাচন নয়, এটি আপনার আত্মার একটি নীরব চিৎকার। আমাদের চারপাশে যখন লাল, নীল, হলুদ রঙের হাতছানি, তখন কেন আপনি এই সাদা ধূসর রঙের শূন্যতাকে বেছে নিলেন? কেন আপনার অবচেতন মন এই ত্যাগের রঙের মধ্যে নিজেকে খুঁজে পেল? আজ আমরা এই ভাঁড়টির আড়ালের সেই সহস্র বছরের পুরনো রহস্য আর আপনার নসিবে লেখা আগামীর দিনগুলো নিয়ে এমন এক বিশ্লেষণ করব, যা আগে কখনো শোনেননি। ব্যক্তিত্বের গহীন বিশ্লেষণ, পুরে খাঁটি হওয়া এক বিরল জীবন। যারা এই ভাঁড়টি পছন্দ করেছেন, তাদের জীবনের পথটা কখনো মখমলের মতো মসৃণ হয়নি। আপনার জীবনের প্রতিটি বছর আসলে এক একটি অগ্নি পরীক্ষার মতো, অদম্য সহনশীলতার প্রতিমূর্তি। আপনি সেই মানুষ যার ওপর দিয়ে একের পর এক ঝড় বয়ে গেছে। হয়তো কেউ আপনার বিশ্বাস ভেঙেছে, হয়তো কোনো প্রিয়জন অকালে দূরে সরে গেছে, অথবা আপনি আপনার সবচেয়ে প্রিয় স্বপ্নটিকে চোখের সামনে ধূলিসাৎ হতে দেখেছেন। কিন্তু লক্ষ্য করে দেখুন, প্রতিটি ঝড়ের শেষে আপনি ভেঙে না পড়ে আরও শক্ত হয়ে দাঁড়িয়েছেন। এই বিধবা ভাঁড়টি আপনার সেই ধৈর্যের প্রতীক, যা শূন্য হাতেও লড়াই করতে শেখায়। একাকী যোদ্ধার আভিজাত্য, দ্য লোন ওয়ারিয়র। আপনার চারপাশে অনেক মানুষের ভিড় থাকলেও আপনি মনে মনে ভীষণ একা। কিন্তু এই একাকিত্ব আপনার দুর্বলতা নয়, এটি আপনার সবচেয়ে বড় অহংকার। আপনি সহজে কারো কাছে নিজের কষ্টের কথা বলেন না, কারণ আপনি জানেন আপনার লড়াইটা আপনাকেই লড়তে হবে। আমি একা এসেছি এবং একাই লড়ে যাব, এই দৃঢ় মানসিকতা আপনাকে অন্যদের চেয়ে আলাদা এক আভিজাত্য দান করেছে। আপনার নীরবতা আসলে আপনার ব্যক্তিত্বের সবচেয়ে বড় হাতিয়ার। এই ভাঁড়টির রঙের দিকে একবার নিবিড়ভাবে তাকিয়ে দেখুন। এখানে কোনো কৃত্রিম চাকচিক্য বা চোখ ধাঁধানো রং নেই। ধূসর রঙের ইতিহাস। এই ধূসর রং আসলে সেই ছাইয়ের প্রতীক, যা আগুনে পুড়ে অবশিষ্ট থাকে। এর অর্থ হলো আপনার জীবনের কঠিন সময়গুলো আপনার ভেতরের সমস্ত অহংকার আর তুচ্ছ মায়াকে পুড়িয়ে শেষ করে দিয়েছে। আপনি এখন জীবনের এমন এক স্তরে পৌঁছেছেন, যেখানে বাইরের চাকচিক্যের চেয়ে ভেতরের সত্য আপনার কাছে বেশি দামি। আর এই সাদা রং হলো আপনার আত্মার সেই বিশুদ্ধ অংশ, যা হাজারো অন্যায়ের মাঝেও আপনি বাঁচিয়ে রেখেছেন। আপনি হয়তো ঠকেছেন, কিন্তু কাউকে ঠকাননি। এই সাদা রং আপনার মোহমুক্তির সংকেত। আপনি এখন পুরনো জরাজীর্ণ সম্পর্ক আর বিষাক্ত মায়া ত্যাগ করে এক নতুন স্বচ্ছ জীবনের দিকে পা বাড়াতে প্রস্তুত। এবার চলুন জানি সবচেয়ে প্রতীক্ষিত বিষয়, আপনার নসিব বা ভাগ্য আপনাকে আগামী দিনে কোথায় নিয়ে যাচ্ছে। এই পছন্দটি আপনার আগামীর কোন পথ তৈরি করে দিচ্ছে। মানসিক পাহাড়ের অপসারণ। নসিব বলছে আপনি দীর্ঘদিন ধরে একটি অদৃশ্য পাহাড় আপনার বুকের উপর বয়ে বেড়াচ্ছেন। কোনো একটি পুরনো স্মৃতি, কোনো এক অজানা অপরাধ বোধ বা এক গভীর একাকিত্ব আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তবে জেনে রাখুন, আপনার ভাগ্যের চাকা এবার ঘুরতে শুরু করেছে। সেই মানসিক বোঝা এবার নেমে যাবে। আপনি এমন এক অদ্ভুত শান্তি অনুভব করবেন, যা আপনি গত 10 বছরেও পাননি। প্রকৃতির অমোঘ বিচার, কার্মিক জাস্টিস। যারা আপনাকে দুর্বল ভেবে আঘাত করেছে, যারা আপনার চোখের জলের মূল্য দেয়নি, নসিব বলছে প্রকৃতি এখন তাদের সাথে হিসাব মেটাতে শুরু করেছে।
আপনাকে আলাদা করে কোনো প্রতিবাদ করতে হবে না, আপনার হয়ে সময় কথা বলবে। আপনার যে সম্মান হরণ করা হয়েছিল তা এক নতুন এবং আরও উজ্জ্বল রূপে আপনার কাছে ফিরে আসবে। অপ্রত্যাশিত সূত্র থেকে সাহায্য। আপনি যখন ভাববেন যে আপনার পথ বন্ধ হয়ে গেছে, ঠিক তখনই এমন এক অচেনা সূত্র বা মানুষের সাহায্য পাবেন যা আপনি কল্পনাও করেননি। এই সাহায্য আপনাকে কোনো আর্থিক সমস্যা বা আইনি জটিলতা থেকে রক্ষা করবে। আপনার নসিবে এখন লেখা আছে মর্যাদাপূর্ণ বিজয়। আপনি যাকে শূন্যতা ভাবছেন, নসিব তাকেই নতুন শুরুর শক্তিতে রূপান্তরিত করছে। আধ্যাত্মিক পরামর্শ, আপনার শক্তির উৎস। যারা এই বিশেষ ভাড়টি বেছে নিয়েছেন তাদের জন্য মহাবিশ্বের একটি বিশেষ বার্তা আছে। আপনার এই ত্যাগের শক্তিকে বৃথা যেতে দেবেন না। একাকিত্বের উৎসব করুন। প্রতিদিন অন্তত 15 মিনিট নিজের সাথে কথা বলুন। আপনার এই একাকিত্বই আপনাকে মহাজাগতিক শক্তির সাথে যুক্ত করে। ক্ষমাই আপনার শক্তি। আপনার মনে যাদের প্রতি ঘৃণা জমে আছে তাদের ক্ষমা করে দিয়ে মুক্ত হয়ে যান। ঘৃণা আপনাকে অতীতের সাথে বেঁধে রাখে, আর ক্ষমা আপনাকে ভবিষ্যতের দিকে উড়িয়ে নিয়ে যায়। আপনি সেই মাটির পাত্রের মতো যা বিষ শুষে নিয়েও পবিত্র থাকে। আপনার এই মহানুভবতাই আপনার আগামীর পথকে আলোকিত করবে। এবার 2 নম্বর, অর্থাৎ লক্ষ্মীর ভাড় বা লক্ষ্মীর ভাড়। সমৃদ্ধি, মায়ার বন্ধন ও সৌভাগ্যের বার্তা। আধ্যাত্মিক সংযোগ ও সূচনার মাধুর্য। বন্ধুরা, এবার আমরা প্রবেশ করছি আমাদের তালিকার সবচেয়ে কাঙ্ক্ষিত এবং উজ্জ্বল অংশে। আপনি যদি 3টি ভাড়ের মধ্যে থেকে এই সুন্দর গোলাপি ও সাদা রঙের লক্ষ্মীর ভাড়টি বেছে নিয়ে থাকেন, তবে প্রথমেই আপনাকে জানাই অভিনন্দন। বাঙালির ঘরে লক্ষ্মীর ভাড় কেবল একটি মাটির পাত্র নয়, এটি হলো সাশ্রয়, সচ্ছলতা এবং মায়ের আশীর্বাদের এক জীবন্ত প্রতীক। কেন আপনার অবচেতন মন অন্য সব ছেড়ে এই সমৃদ্ধির প্রতীকটিকে বেছে নিল? এটি কি আপনার বর্তমান মানসিক অবস্থার প্রতিফলন, নাকি আপনার আগামীর সৌভাগ্যের আগাম সংকেত? চলুন এর গহীন রহস্য উন্মোচন করি। ব্যক্তিত্বের গভীর বিশ্লেষণ। মায়া ও মমতায় ঘেরা এক হৃদয়। যারা এই লক্ষ্মীর ভাড়টি পছন্দ করেছেন তাদের ব্যক্তিত্বে এক অদ্ভুত মায়া কাজ করে। পারিবারিক কেন্দ্রবিন্দু। আপনি এমন একজন মানুষ যার কাছে নিজের সুখের চেয়েও সবার মুখে হাসি দেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি আসলে আপনার পরিবারের সেই অদৃশ্য খুঁটি যে সবাইকে এক সুতোয় বেঁধে রাখে। আপনার মনটা অনেক বড়, আর এই বড় মনের কারণেই আপনি মাঝে মধ্যে নিজের কথা ভুলে অন্যের জন্যে নিজেকে উজাড় করে দেন। সঞ্চয়ী ও যত্নশীল মনোভাব। আপনার মধ্যে জন্মগতভাবে একটি গুছিয়ে চলার প্রবণতা আছে। আপনি অপচয় পছন্দ করেন না এবং অল্পতেই সন্তুষ্ট থাকতে জানেন। শুধু টাকা পয়সা নয়, আপনি মানুষের ভালোবাসা আর ভালো স্মৃতি জমাতেও খুব ভালোবাসেন। তবে আপনার সরলতার সুযোগ অনেকে নেয়, কিন্তু আপনার ভেতরের মমতা আপনাকে আবারও মানুষকে বিশ্বাস করতে শেখায়। রঙের মনস্তত্ত্ব। ভালোবাসার গোলাপি ও পবিত্রতার সাদা। এই ভাড়টির রঙের সংমিশ্রণ লক্ষ্য করুন। এটি কেবল সুন্দর দেখানোর জন্য নয়, এর পেছনে রয়েছে গভীর দর্শন। গোলাপি রঙের কোমলতা। গোলাপি রং হল নিঃস্বার্থ ভালোবাসা এবং বন্ধুত্বের প্রতীক। এটি বেছে নেওয়ার অর্থ হল আপনার মন এখন এক গভীর মমতা এবং নিরাপত্তার খোঁজ করছে। আপনি চান আপনার চারপাশের পরিবেশ হবে আনন্দময় এবং বিবাদহীন। সোনালি ও সাদার পবিত্রতা। ভাড়টির মাঝখানের সোনালি রেখাটি আপনার আভিজাত্য এবং উজ্জ্বল ভবিষ্যতের সংকেত দেয়, আর সাদা রং নির্দেশ করে আপনার স্বচ্ছ মানসিকতাকে। আপনি কোনো ঘোরপ্যাচ পছন্দ করেন না। আপনি যা দেখেন তাই বিশ্বাস করেন এবং যা বলেন তা মন থেকে বলেন। এই স্বচ্ছতাই আপনার জীবনের সবচেয়ে বড় অলংকার। নসিবের চূড়ান্ত বার্তা। আগামীর উজ্জ্বল দিন ও ধন সম্পদ। এবার আসি সবচেয়ে রোমাঞ্চকর অংশে। আপনার নসিব বা ভাগ্য আপনাকে কোন পথে নিয়ে যাচ্ছে? আর্থিক বাধা থেকে মুক্তি। নসিব বলছে আপনি দীর্ঘদিন ধরে যে আর্থিক অনিশ্চয়তা বা টানাটানির মধ্যে দিয়ে যাচ্ছিলেন তার অবসান খুব কাছে। লক্ষ্মীর ভাড়টি পূর্ণ হওয়ার সংকেত দিচ্ছে, অর্থাৎ আপনার হাতে অর্থ আসার নতুন পথ খুলে যাবে। কোনো আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন, অথবা ব্যবসায় বড় কোনো লাভের মুখ দেখবেন। গৃহকোণের সুখের আগমন। নসিব বলছে আপনার পরিবারে কোনো শুভ কাজের যোগ রয়েছে।
কোনো দীর্ঘদিনের পারিবারিক কলহ মিটে যাবে এবং সম্পর্কের তিক্ততা দূর হবে। যদি কোনো নতুন ঘরবাড়ি বা সম্পত্তি কেনার পরিকল্পনা থাকে, তবে ভাগ্য এখন আপনার সহায়। আপনার ঘরে এক প্রকার স্থিরতা এবং শান্তি বিরাজ করবে। ভাগ্যের আশীর্বাদ। আপনি যখন নিজেকে সবচেয়ে অসহায় ভেবেছেন, ঠিক তখনই আপনার উপর মায়ের কৃপা বর্ষিত হবে। আপনার সন্তানের উন্নতি বা পরিবারের কোনো সদস্যের বড় কোনো সাফল্যে আপনার মন ভরে উঠবে। নসিব বলছে আপনার জীবনে এখন প্রাপ্তির বসন্ত শুরু হতে চলেছে। আধ্যাত্মিক পরামর্শ, সমৃদ্ধি ধরে রাখার উপায়। যারা লক্ষ্মীর ভার বেছে নিয়েছেন তাদের জন্য একটি বিশেষ পরামর্শ আছে। সমৃদ্ধি তখনই দীর্ঘস্থায়ী হয় যখন মনের ভেতর কৃতজ্ঞতা থাকে। কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনার জীবনে যা কিছু ভালো আছে তার জন্য ঈশ্বর বা প্রকৃতির কাছে কৃতজ্ঞ থাকুন। প্রতিদিন সকালে উঠে ইতিবাচক চিন্তা করুন। দান ও সেবামূলক কাজ করুন। আপনার সামর্থ্য অনুযায়ী কোনো অসহায় মানুষকে সাহায্য করুন। মনে রাখবেন, লক্ষ্মীর ভার থেকে যত আপনি বিলিয়ে দেবেন, মহাবিশ্ব আপনাকে তার 10 গুণ ফিরিয়ে দেবে। আপনার এই উদারতাই আপনার ভাগ্যকে আরও মজবুত করবে। 3 নম্বর, অর্থাৎ মাধ্যমিক ভার। এবার আমরা আমাদের তালিকার সেই অংশে পৌঁছেছি যা সরাসরি আমাদের ভবিষ্যৎ এবং স্বপ্নের সাথে জড়িত। আপনি যদি এই উজ্জ্বল নীল এবং হলুদ রঙের মাধ্যমিক ভারটি বেছে নিয়ে থাকেন, তবে জানবেন আপনার ভেতরে এক বিশাল পরিবর্তনের ঢেউ আছড়ে পড়তে চলেছে। মাধ্যমিক এই শব্দটি বাঙালির জীবনে কেবল একটি পরীক্ষা নয়, এটি হলো এক ধাপ থেকে অন্য ধাপে উত্তরণের প্রথম বড় সিঁড়ি। কেন আপনার মন অন্য সব মায়া ছেড়ে এই লড়াকু ভারটিকে বেছে নিল? এটি কি আপনার পরিশ্রমের সংকেত, নাকি আপনার আসন্ন কোনো বিশাল সাফল্যের পূর্বাভাস? চলুন এর গভীরে প্রবেশ করি। ব্যক্তিত্বের গভীর বিশ্লেষণ। এক লড়াকু ও দূরদর্শী সত্তা। যারা এই মাধ্যমিক ভারটি পছন্দ করেছেন তারা সাধারণ স্রোতে ভেসে যাওয়ার মানুষ নন। উচ্চাকাঙ্ক্ষী মন। আপনার স্বপ্নগুলো আকাশের মতো বিশাল। আপনি ছোটোখাটো প্রাপ্তিতে সন্তুষ্ট হওয়ার পাত্র নন। আপনার ভেতরে সবসময় নতুন কিছু শেখার এবং নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার এক অদ্ভুত খিদে কাজ করে। আপনি চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন এবং প্রতিকূল পরিস্থিতিতে আপনার বুদ্ধি সবচেয়ে ভালো কাজ করে। পরিশ্রমী ও সুশৃঙ্খল। আপনি জানেন যে সাফল্যের কোনো শর্টকাট নেই। আপনি হয়তো বর্তমানে কোনো বড় লক্ষ্য পূরণের জন্য দিনরাত এক করে খাটছেন। আপনার চারপাশের মানুষ হয়তো আপনাকে সবসময় বুঝতে পারে না। আপনার কঠোর পরিশ্রমকে অনেকে পাগলামি ভাবে, কিন্তু আপনি আপনার লক্ষ্যে অবিচল। আপনি আসলে সেই ধীর স্থির দাবারু যে একটা চাল দেওয়ার আগে 10 বার ভাবে। রঙের মনস্তত্ত্ব। আকাশের নীল ও সূর্যের তেজ। এই ভারটির রঙের সংমিশ্রণ আপনার ভেতরের শক্তির পরিচয় দেয়। নীল রঙের বিশালতা। নীল রং হল গভীরতা, স্থিতিশীলতা এবং বুদ্ধির প্রতীক। এটি নির্দেশ করে আপনার চিন্তাভাবনার পরিপক্কতাকে। আপনি আবেগের চেয়ে যুক্তি দিয়ে জীবনকে বিচার করতে বেশি পছন্দ করেন। হলুদ রঙের প্রাণ শক্তি। নিচের হলুদ রঙটি হল তেজ, আনন্দ এবং আশাবাদের প্রতীক। এটি নির্দেশ করে আপনার জীবনের সেই প্রাণ শক্তিকে যা কখনো দমে যায় না। শত কষ্টের মাঝেও আপনি আপনার মুখে হাসি ভরে রাখতে পারেন এবং আপনার এই পজিটিভ এনার্জি অন্যদের অনুপ্রাণিত করে। এই দুটি রঙের মেলবন্ধন মানে হল স্থির মস্তিষ্ক এবং লড়াকু হৃদয়। নসিবের চূড়ান্ত বার্তা, স্বীকৃতির সময় ও চূড়ান্ত জয়। এবার চলুন জানি আপনার নসিব বা ভাগ্য আপনাকে কোন রাজকীয় পথে নিয়ে যাচ্ছে। কর্মক্ষেত্রে বিশাল সাফল্য। নসিব বলছে আপনি দীর্ঘদিন ধরে যে প্রজেক্ট, ব্যবসা বা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেখানে আপনার ভাগ্য সুপ্রসন্ন। মাধ্যমিক যেমন একটা বড় ধাপ পার করা, আপনার জীবনেও তেমনি কোনো বড় প্রমোশন বা স্বীকৃতি আসতে চলেছে। আপনার কাজের মান এবার 10-এর সামনে প্রশংসিত হবে। সম্মান ও সামাজিক মর্যাদা। সমাজ আপনাকে যে চোখে দেখত সেই দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আপনার বুদ্ধি এবং দক্ষতার কারণে মানুষ আপনার কাছে পরামর্শ নিতে আসবে। নসিব বলছে আপনার সামাজিক প্রতিপত্তি এবং মান সম্মান বহু গুণ বৃদ্ধি পাবে। আপনি যদি নতুন কোনো কাজ বা ইনোভেশন শুরু করতে চান, তবে এটাই শ্রেষ্ঠ সময়। অজানাকে জয় করা। নসিবের সংকেত অনুযায়ী আপনার সামনে কোনো বড় যাত্রা বা বিদেশ ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। এটি কেবল ঘুরে বেড়ানো নয়, এটি আপনার কেরিয়ার বা উচ্চশিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার জীবনের মোড় এবার ইতিবাচক দিকে ঘুরতে শুরু করেছে। বিশেষ পরামর্শ। বিজয়ী হওয়ার মন্ত্র।
যারা মাধ্যমিক ভার বেছে নিয়েছেন তাদের জন্য মহাবিশ্বের একটি বিশেষ বার্তা আছে। সাফল্য যখন দোরগোড়ায় তখন কিছু জিনিস মনে রাখা জরুরি। মনঃসংযোগ বা ফোকাস। আপনার লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। পাশের মানুষ কি বলছে তাতে কান না দিয়ে নিজের লক্ষ্যে স্থির থাকুন। আপনার পরিশ্রমই আপনার ভাগ্য গড়ে দেবে। বিনয় ধরে রাখা। সাফল্য যখন আসবে তখন উদ্ধত হবেন না। মাধ্যমিকের পর যেমন আরও বড় পড়াশোনা বাকি থাকে, আপনার জীবনেও একটি সাফল্যের পর আরও বড় বড় লক্ষ্য আসবে। নিজের মাটির শিকড়কে কখনো ভুলবেন না। আপনার এই বিনয়ই আপনাকে দীর্ঘমেয়াদী নেতা হিসাবে গড়ে তুলবে। তো বন্ধুরা, এতক্ষণ আমরা আমাদের পছন্দের 3টি ভাড় এবং তার আড়ালের গোপন সত্যগুলো নিয়ে আলোচনা করলাম। আপনারা কেউ বেছে নিয়েছেন ত্যাগ ও শান্তির প্রতীক বিধবা ভাড়, কেউ বা সমৃদ্ধি ও মায়ার লক্ষ্মীর ভাড়, আবার কেউ বা বুদ্ধি আর সাফল্যের মাধ্যমিক ভাড়। গভীর জীবন দর্শন। আসলে এই 3টি ভাড় আমাদের জীবনের 3টি আলাদা অধ্যায় মাত্র। আমাদের জীবনে কখনো ত্যাগের সময় আসে, কখনো আসে সুখ ও সচ্ছলতা, আবার কখনো আসে লড়ে জেতার কঠিন পরীক্ষা। কোনো একটি ভাড় অন্যটির চেয়ে ছোট বা বড় নয়। আপনি আজ যেটি বেছে নিয়েছেন সেটি আসলে আপনার বর্তমান মনের আয়না। আপনার আত্মা আজ যা চাইছে, আপনার নসিব আপনাকে ঠিক সেই পথেরই ইশারা দিচ্ছে। তবে মনে রাখবেন, নসিব বা ভাগ্য আমাদের পথ দেখায় ঠিকই, কিন্তু সেই পথে হাঁটার দায়িত্ব আপনার নিজের। ভাগ্য আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু দরজা খোলার পরিশ্রমটুকু আপনাকেই করতে হবে। আপনি যদি আজ কষ্টের মাঝে থাকেন, তবে জানবেন আপনার জন্য শান্তি অপেক্ষা করছে। আপনি যদি সফল হতে চান, তবে জানবেন আপনার বুদ্ধি আপনার সবচেয়ে বড় হাতিয়ার। আপনার পছন্দের ভাঁড়টি কি সত্যিই আপনার জীবনের বর্তমান পরিস্থিতির সাথে মিলে গেছে? আপনার মনে কি কোনো নতুন আশার আলো জ্বলে উঠেছে? আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনার মনে সামান্যতম সাহস যোগাতে পারে, তবেই আমাদের সার্থকতা। কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আপনি কোন ভাঁড়টি বেছে নিয়েছিলেন এবং কেন, কারণ আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের কাছে অত্যন্ত দামি। আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি মনে করেন এটি আপনার কোনো বন্ধুর কাজে আসতে পারে, তবে দয়া করে শেয়ার করুন এবং আপনার জীবনটা মাটির ভাঁড়ের মতোই সুন্দর। একে যত্নে আগলে রাখুন, বিশ্বাসে পূর্ণ করুন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রহস্যের সন্ধানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের ওপর বিশ্বাস রাখুন। ধন্যবাদ।